হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের 8 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 8 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো ভীলদের রাজা ছিলেন, এর উত্তর হবে হিরণ্যধনু। 2 নম্বর প্রশ্ন হলো জাতকের গল্পগুলি, এর উত্তর হবে পালি ভাষায় লেখা হতো। 3 নম্বর প্রশ্ন হলো মহাক্ষত্রপ উপাধি ধারণ করেন, এর উত্তর হবে রুদ্রদামন। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে ড্যাশ হর্ষবর্ধনকে শাসন কার্যে সহায়তা করত, এর উত্তর হবে মন্ত্রী পরিষদ ও অমাত্য নামে কর্মচারীরা। 2 নম্বর প্রশ্ন হলো তিইউকি গ্রন্থটি ড্যাশের লেখা, এর উত্তর হবে হিউয়েন সাংয়ের লেখা। তারপরে 3 নম্বরে আছে বেমানান শব্দটিকে চিহ্নিত করো। 1 নম্বরের উত্তর হবে নৃপতি। 2 নম্বরের উত্তর হবে অর্থশাস্ত্র। তারপরে 4 নম্বরে আছে এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মহাবীর টানা 12 বছর তপস্যা করে কি নামে পরিচিত হন, এর উত্তর হবে সর্বজ্ঞানী বা কেবলিন। 2 নম্বর প্রশ্ন হলো আলেকজান্ডারের সেনাপতির নাম কি, এর উত্তর হবে সেলিউকাস নিকেটর। 3 নম্বর প্রশ্ন হলো আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদানের নাম কি, এর উত্তর হবে ঋগ্বেদ। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো গণরাজ্য কাকে বলে, উদাহরণ দাও। 2 নম্বরে আছে মেগালিথের টিকা লেখো। 3 নম্বরে আছে দেবকুল প্রতিষ্ঠার টিকা লেখো। 6 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন হলো বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল। 2 নম্বর প্রশ্ন হলো বর্ধমান মহাবীরের সঙ্গে গৌতম বুদ্ধের মিলগুলি উল্লেখ করো। তিন নম্বর প্রশ্ন হলো মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন। তারপরে 7 নম্বরে আছে রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল। দু নম্বর প্রশ্ন হলো গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো সম্রাট অশোককে শ্রেষ্ঠ সম্রাট বলার কারণগুলি লেখো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।